পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষ রয়েছে, এর মধ্যে 200 কোটির মতো হচ্ছে মুসলমান, আরও 500 কোটি মানুষ তো রয়েই গেল যারা এখনও ইসলামের ধারে কাছেও আসতে পারে নাই। ওদের কাছেও তো আমাদের ইসলামের মেসেজ পৌঁছানো দরকার। ওরাও তো আমাদের ভাই, মানুষ হিসাবে তো ওরাও তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সুতরাং প্রতিটি মানুষের কাছে আমরা আমাদের ইসলামের মূল মেসেজটাকে পৌঁছাবো, তবে আমাদের ঘরকে আগে ঠিক করা দরকার। আমাদের ঘরেও যদি নামাজের প্রচলন না থাকে, আমাদের ঘরেও যদি নামাজের আমল না থাকে, আমাদের ঘরেও যদি কোরআন তিলাওয়াতের আমল না থাকে, আমার ব্যক্তি জীবনে যদি ইসলামের প্রতিফলন না থাকে, তো আমার দ্বারা আর বাকি অন্যান্য মানুষের ফায়দা কি হবে? এজন্যে আমরা আমাদের নিজের জীবনকে যেমন করে সংশোধন করব, আমাদের কাঁধে দায়িত্ব রয়ে গেছে। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে বলে দিয়েছেন, হাল ইবাল্লিগু শাহিদুল গায়বা, যারা এই ময়দানে আরাফার ময়দানে আজকে উপস্থিত রয়েছো, তোমাদের কাছে তো আমি নবী তো আমার মেসেজ তো পৌঁছাইয়ে গেলাম। যারা এখানে অনুপস্থিত, যারা আজকের এই ময়দানে আসে নাই, অথবা যারা এখনো পৃথিবীর দুনিয়াতেই আসে নাই, তারা যখন আসবে, তখন যদি তোমরা থাকো, তোমাদের পরবর্তী প্রজন্ম যদি তখন থাকে, তখন হাল ইউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা আজকে উপস্থিত তারা অনুপস্থিত গায়েব মানুষদের কাছে তোমরা আমার এই ধর্মের মূল মন্ত্রগুলো, আমার এই ধর্মের মূল কথাগুলো তোমরাই পৌঁছে দিবা। কারণ তোমরা হচ্ছে নাইবে নবী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারাম ওয়ালা দিরহামা। আল্লাহ নবীজি হাদিসে বলেন, উম্মতের উলামায়ে কেরামরা হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। এখন আমরা ওয়ারিস কি করে হলাম? আল্লাহ নবীজি আমাদের জন্য বিরাট পরিমাণ সম্পদ রেখে গেছেন, এজন্য সম্পত্তি গ্রহণ করেছি, দিন আর দিরহাম গ্রহণ করে আমরা ওয়ারিস হয়েছি। বলে না না, লাম ইউআররিসু দিনারাম ওয়ালা দিরহামা। আল্লাহ নবী নিজেই বলে গিয়েছেন যে আমি আমার উম্মতের উলামায়ে কেরামের জন্য কোনো দিন আর দিরহাম রেখে যাই নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম, আমি আমার উম্মতদের কাছে, উলামায়ে কেরামদের কাছে ইলমের ওয়ারিস রেখে গেলাম, ইলমের সম্পত্তি রেখে গেলাম। তোমাদের কাঁধে দায়িত্ব, তোমরা হচ্ছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকের কাঁধে দায়িত্ব আমি নবী দিয়ে গেলাম। তোমরা প্রতিটি মানুষের কাছে ইসলামের মেসেজকে পৌঁছে দেওয়া, যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং ইসলামের একবারে মৌলিক দায়িত্ব ইসলাম ফলাও করে প্রচার করা, এই দায়িত্ব আমাদের কাঁধে। কিছুটা তাবলিগ জামাতে আদায় করতেছে, কিছুটা উলামায়ে কেরামরা ময়দানে বয়ান করে আদায় করতেছেন, কিছুটা উলামায়ে কেরামরা মাদ্রাসায় তালিম তাআল্লুমের মাধ্যমে আদায় করতেছেন। বাকি এই দাওয়াতের বাহিরে আরো হাজারো কি বলে শত শত কোটি মানুষ আরো রয়ে গেছে, 500 কোটি আরো বেঈমান কাফেরের কানে ওই কালিমার দাওয়াত পৌঁছানোর দায়িত্ব আপনার কাঁধে ন্যস্ত, আমার কাঁধে ন্যস্ত। আপনার মাথার উপরে এই দায়িত্ব, আমার মাথার উপরে সেই দায়িত্ব। সুতরাং এই দায়িত্ব কি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন, ওখানে নবীজির জীবনে যদি আমরা দেখি, আমরা যদি সাহাবায়ে কেরামদের ইসলাম গ্রহণের যদি কাহিনী যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো, জানতে পারবো, উপলব্ধি করতে পারবো, অনুধাবন করতে পারবো মানুষের কাছে ইসলামের কথাগুলো কোন ভাষায় কিভাবে আমাদেরকে পৌঁছাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য সাহাবায়ে কেরামদের কিছু ইসলাম গ্রহণের নমুনা, নবীজি কেমন করে দাওয়াত দিচ্ছিলেন, পদ্ধতি কি ছিল, ওটা নিয়ে আমরা কিছু কথা বলছিলাম। সাহাবীদের জীবনী আসলে বলছি না, যদিও ঘুরে ফিরে সাহাবীদের জীবনী আসছে, কিন্তু সাহাবীদের জীবনী শোনানোর জন্য আপনাদের সামনে সেই কাহিনী শোনানো হচ্ছে না। শোনানো হচ্ছে এই কারণে যে আল্লাহ নবীজি দাওয়াত দিয়েছিলেন, দাওয়াতের ময়দানটা যে কত বিশাল, দাওয়াত দেওয়ার কাজটা যে কত বড় কাজ, এই কাজ আল্লাহ নবীজি করেছিলেন, কিভাবে করেছিলেন, আর সাহাবীরা কিভাবে এসে সাড়া দিয়েছিলেন, ওই মূল কথা, দুইটা কথাকে বোঝানোর জন্যে আমরা সংক্ষিপ্ত কিছু ওয়াকিয়া আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। গত জুমাতে মনে হয় একটা বা দুইটা বলেছিলাম, আর আজকের জুমাতে সময় আছে 15 মিনিট। 15 মিনিটে হয়তো আমরা সর্বোচ্চ একটা ওয়াকিয়া হয়তো আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো।